যারা অপরাধী আন ইয়াউমি কানা মিকদারু 50 আলফা সানা মা তাউলু হাযা ইয়াউম, কই পৃথিবীর 50,000 বছরের সমান পাপী তাপী গুনাহগারদের জন্য কিয়ামতের ময়দানে একদিন 50,000 বছরের সমান। আল্লাহু আকবার কোন। আর যারা ঈমানদার, যারা মুমিন, হাত্তা ইয়াকুনা হুয়ানু আলাইহি মিনাস সালাতিল মাকতুবাত ইউসাল্লিহা ফিদ দুনিয়া রাওয়াহুল বাইহাকি। এই দুনিয়ায় 2 রাকাত নামাজ পড়তে যেরকম সময়, 2 রাকাত নামাজের চাইতেও আর কম সময় হবে ঈমানদারের জন্য হাসরের ময়দান। গুনাহগারের জন্য একদিন 50,000, আর ঈমানদারের জন্য 2 রাকাত নামাজ। এই টাইমটা হবে ঈমানদারের হাসরের ময়দান। একটু জবানটা বড় করে কোন, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে সুপারিশ চাই কি চাই না? তিরমিজি শরীফে হাদিস আছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই হাদিস কান মসজিদে নববীতে মিম্বরে মুস্তাফা, নবীজির মিম্বর শরীফে এখনো সন্ন্যাক্ষরে লেখা শাফাআতি লি আহল। এটা হলো, এখানে কেন লিখছে জানেন? এই হাদিসটা লিখে রাখছে যে নবীর উম্মত যেন নবীর রওজা গেলে একটু হলো আশ্বাস হয়, আশা যেন পায় যে নবী সুপারিশ করবে। আর জোরে কান সুবহানাল্লাহ। গুনাহগার, কঠিন গুনাহগার পাপী তাপীর জন্য নবীর সুপারিশ থাকবে। মারহাবা বলেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যারা কঠিন কিয়ামতের ময়দানে আমার নবীজির সুপারিশ পাইতে চান, একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হে আমার লাক্ষ আমার বাবারা রে, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কঠিন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, জিবরাইল ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা সবাই সব ধরে কাতার ধরে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না, কেউ কথা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ কয় কথা সঠিক, রহমান যদি অনুমতি না দেয়, আল্লাহ যাকে অনুমতি দিবে না ওই লোকটা ছাড়া আল্লাহর কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, ফেরেশতারা কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে। কেন? আল্লাহ বলেন ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবি ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া। সুবহানাল্লাহ। কেমনে কথা বলবে? ইয়াওমা তারজুফুর রাজিফা, সেদিন এমন কম্পন সৃষ্টি হবে, এমন অবস্থা শুরু হয়ে যাবে, কুলুবি ইয়াওমাইযিন ওয়াজিফা, মানুষের কলবগুলো কাঁপতে থাকবে আল্লাহর ডরে, জাহান্নামের হুঙ্কারে, দাউ দাউ আগুনের লেলিহান শিখা দেখে মানুষের হৃদয় কাঁপতে থাকবে। আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে, আর কেউ কথা বলবে না, কাটা মুরগির মতো। বলেন আমাদের মরণ আসেনি? জওয়ানরা মরেনি না, শুধু বুড়ারা মরে? আমরা এখানে যারা আছি আমাদের থেকে কম বয়সের লোক মারা গেছে, আমরা দেখছিনি। ভাই সাহেব, বাবারা আমার, আমরা মাদ্রাসা খেদমত করি, সারা বছরে একটা ওয়াজের দাওয়াত যদি না ইয়ে কোনো আফসোস নাই। মাস শেষে আল্লাহ তো রিজিকের ব্যবস্থা রাখছে, সরকারের থেকে কিছু বেতনের ব্যবস্থা তো হয়েছে, হয় নাই? এই জন্য কথা যেটা এটা কোন লাগবো, কোলটা নিন না, কথা কইলে কাজ হবে না। অবশ্য হুজুর বলতেন, হ্যাঁ হক কথা না বলিয়ে কি বোবা শয়তান হইয়া কবরে যাও।
আমার কাছে 61টা রেকর্ড আছে, আবার শুধু 61টা ওয়াজ আছে আমার এখন মেমোরিতে। হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব, শয়তান বানিয়ে যাইব, এটা তো আমরা ভালো জানো। বলেন হক কথা বলতে হবে কিনা বলেন, হক কথা বলতে হবে কিনা বলেন, সত্য কথা বলবেন নি, অন দেখুন কদ্দুর হক কন, সত্য বলবেন নি, মিথ্যা বলবেন না তো। কে কে বিড়ি খান আতো জান, 2 জন 3 জন 4 জন, ও হিসে ছোট্ট এগিয়ে বলে খায়, 5.5 বছর বসাইতে বলে বিড়ি খায়। এই মাত্র বলছেন সত্য কথা বলবেন, এখন 5 জন পাওয়া গেছে, বিড়ি খাবেন না লোকে মাহফিলে 5 জন। এ বুঝেন যে আমরা কদ্দুর সত্য কই, মাহফিলে বসে মিছা কথা, আর বাইক গেলে কি উপায়, মেহমান হলে ডাইল খায়, নিজে বাজে কি খায়। বলেন আমগো মরণ আছে কিনা বলেন। গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব বাজান। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে এত এত বড় বড় মর্যাদাপূর্ণ ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে থাকবে, কথা বলবে না, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। নেতা পারবনি, নেতা পুরা দুনিয়াটা কাঁপে তার ডরে। এই লাকসাম এলাকা কাঁপে, এরকম কিছু নেতা ছিল না এক সময়, আর মরে গেছে, রাস্তার পাশে কবর হইয়া রয়েছে, হন দে কবরও কাঁপে না, থাকতো দুনিয়ায় কাঁপা। কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি পাইয়া অহংকার করিস না রে, তোর 10টা ছেলে আছে, তুই মনে করস তুই বেড়া, এরম কয়দিন করবি। আল্লাহ কা হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যা বলতে এরম করবি বুঝি, আয় 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 আয়, কবর আইলে সোজা হইয়া যাইবি, কথা কন ঠিক কিনা। ফেরেশতা পর্যন্ত কাতারে দাঁড়িয়ে থাকবে কঠিন কিয়ামতের ময়দানে, তামার জমিনে 12 সূর্যের তাপের নিচে মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। কুলুব ইয়াউমাইজি ওয়াজিফা, হৃদয় কাঁপবে, কলব কাঁপবে, আবসারুয়া খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ কয় ইল্লা মান আযনালাহুর রহমান, এখানে ইল্লা লাগাইছে যেহেতু বোঝা গেল কথা কই না আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন লা ইলাহা, কোন মাবুদ নেই, এরপরে কি ইল্লা, তবে আছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মানে আল্লাহ আছে। আল্লাহ এখানে বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা, ওই আল্লাহু আকবার কোন, কেউ কথা বলবে না কিয়ামতে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দেয় না এমন লোক ছাড়া কেউ কথা বলতে পারবে না। এখন আল্লাহ কাকে অনুমতি দেয়, আয়াতের তাফসীর খুঁজতে হবে। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে জালাল শরীফ হুজুর সারা জীবন পড়াইছে, ইমাম জালাউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা তাফসীর লিখেছেন আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন কথা বলতে পারবে, কিছু ফেরেশতারা এই সংকটময় মুহূর্তে, বিপদময় মুহূর্তে আমার মাওলার সাথে কথা বলবে। ডরে সবার হৃদয় কাঁপে, কিছু কিছু মুমিন কথা কইব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখানে আমার নবী কথা বলবে এই কথা নাই। তার কারণটা কি? এজিন কাকে দেওয়া হয়? যার অনুমতি নাই তাকে অনুমতি দেওয়া হয়। আমার নবীর তো অনুমতি আছে, আরো জোরে বলেন না, অনুমতি আছে। যার নাই তাকে দিবে, কিছু ফেরেশতাকে অনুমতি দিবে, কিছু মুমিনকে অনুমতি দিবে। এখন এই জায়গার মধ্যে আইসা ওই কুট্টু মুলবিরা কয় নবীর কোনো অনুমতি নাই, ফেরেশতার মুমিনরা কইব ব্যাকল কইলি কি, নবীর উম্মত মুমিন হইয়া যদি কথা কইতে পারে নবী বুঝি কইতে পারবো না? তোর ইমানের মধ্যে এরকম গোবর ঢুকলো কেন? কথা কোন ঠিক কিনা? এই মাথার মধ্যে গোবর ঢুকছে, কে ঢুকছে? আমার আল্লাহ পাক বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার গান, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার প্রতিপালক আপনাকে অবশ্যই এত বেশি করে দিবে
আপনি খুশি হয়ে যাবেন, ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনার প্রভু আপনাকে দিতে থাকবে, মালিক আপনারে দিতে থাকবে। এই কথা যদি বামনডা কোনো লোকের কইতো যে মাম কোম্পানি তোমারে দিতে থাকবে যতক্ষণ তোমার লাগে, এই বেটা কইবা আমার গোদামটা ফুরাইয়া দাও, ঘরটা ফুরাইয়া দাও, সব আমারে দিয়া দাও। আল্লাহ কয় বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আপনাকে এত বেশি দিবে যে আপনি খুশি হবেন। খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবে। কি পাইলে আপনি খুশি হবেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাও যদি আমি ইমাম জালাউদ্দিন মহল্লার কৌল দিয়া বলি, ইমাম জালাউদ্দিন মহল্লার কথা কেন বলবো? ওনার কথা কি দলিল নেই? হ্যাঁ অবশ্যই ওনার কথা দলিল। ওনারা মুস্তাহিদ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, বিখ্যাত মুফাসসির ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর রাজি খুশি করছে বলে হুজুর কেমনে? ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, আই স মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাই লাইফ ইন কন্ডিশন অফ স্লিপিং 30 টাইম ফর রাইটিং অফ দ্য তাফসির অফ দ্য হোলি কোরআন। হুইচ তাফসির ইজ তাফসির জালান শরীফ। ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন এই তাফসিরের কিতাব লেখার কারণে আমি জালাউদ্দিন মহল্লি আল্লাহর নবীরে আমার জীবনে 30 বার স্বপ্নে দেখছি। কতবার স্বপ্ন দেখছে? 30 বার। যেমন ওস্তাদ তেমন ছাত্র, ঠিক কি না? ইমাম জালাউদ্দিন সিউতি ছিলেন ছাত্র। অর্ধেক কিতাব লেখার কারণে ওস্তাদের ইন্তেকাল হয়ে গেছে, বাকি অর্ধেক একই ধাঁচে লিখে ফেলছে ইমাম জালাউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75 মাররাতান ফি হায়াতি, আমার ওস্তাদ দেখছে 30 বার, বাকি অর্ধেক কিতাব লেখার কারণে আমি ছাত্র জালাউদ্দিন সিউতি আল্লাহর নবীরে দেখছি 75 বার। আমরা রাসূলুল্লাহ দিদার চাই কি চাই না? একবার পাইলেই তো জীবন সাদা, ঠিক কি না? আমার নবী জীবন মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার গহনার দিন পো রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কি না? একটু বলবেন আমার সাথে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো। শোনেন এখন আব্দুল কাফে হাত ধরে আর আল্লাহ কি কয় ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার কোন। আসল ভূমিকম্প তো কিয়ামতের সময় হবে। ওয়া সুয়িরাতুল জিবালু ফাকানাত সারাবা। বাইনকুডালির ছোট ছোট দুলাগুলো যেরকম মাঠের মধ্যে ঘুরে, কিয়ামত যখন শুরু হবে তখন পাহাড়গুলো এইভাবে ঘুরতে থাকবে। এত বড় বড় পাহাড়গুলো যদি এইভাবে ঘুরে, এই ছোট্ট মানুষের উপায় হবে কি? আল্লাহ যদি নির্দিষ্ট জায়গায় আমাদেরকে নিরাপদে না নেয়, আমগো কোনো উপায়? আল্লাহ বলেছে ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে লোকের মন চায় তার মালিকের কাছে যেন আশ্রয় নেয়। ও আল্লাহ মালিক কই, আমরা আশ্রয় নিব কই? হুজুরে যদি এই এলাকার মালিক হয় আমরা হুজুরের কাছে আশ্রয় নিব, ওনাকে দেখি। কারণ আমরা মালিক তো আল্লাহর দেখি না, আশ্রয় নিব কো? আল্লাহকে খুঁজে বাস না, আশ্রয়ের জায়গা খুঁজে বাস না। মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই সুবহানাল্লাহ কোন। ভাই সাহেব বন্ধুরা নিয়ামত, আল্লাহ কয় আপনার যতক্ষণ লাগবে দিব, খুশি হওয়া পর্যন্ত দিব। কি পাইলে খুশি হবেন? এই আয়াতের তাফসীর ইমাম জালাউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালান শরীফের নবীজির একখান হাদিস শরীফ আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم وإذا لا أرد واحد من أمتي في النار إلى هنا। الله أكبر।
আমার নবী কয় আল্লাহ আপনি বলছেন আমারে দিবেন, যতক্ষণ আমি নিতে থাকি দিতে থাকবেন, আর খুশি হওয়ার আগ পর্যন্ত দিতে থাকবেন। আমি খুশি হইতে সময় লাগবে, এত সহজে খুশি হইতাম না। কি পাইলে খুশি হবেন? গভীর মনোযোগ, একদম নীরব নীরব, একটানা 15টা মিনিট একটু শুনেন, কষ্ট হইব। আমার নবীজি কয় আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে ফিরানো থাকে, অথবা জাহান্নামের সিদ্ধান্তে একটা উম্মত যদি থাকে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ বলছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনারা আমি খুশি করব, যতক্ষণ খুশি না হবেন দিতেই থাকবো। নবীও কয় আমি খুশি হইতে সময় লাগবো, যতক্ষণ খুশি না হই দিতে থাকবেন। আমার সকল উম্মত জান্নাতে না দিলে খুশি হইতাম না। একজনও যদি জান্নাতের বাইরে থাকে আমি খুশি হব না। আল্লাহ কয় হাবিব গো আমি না বলছিলাম আবাস মাকাম মাহমুদা, সুবহানাল্লাহ কোন, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি গো নবী, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। আপনি যা চাইবেন কিয়ামতে তাই হবে। কিয়ামত আমি সাজাইছি আপনার নবীর শান বুঝাইবার জন্য। আপনার সকল উম্মত জান্নাতে দিয়া দিলে যদি আপনি খুশি হন, আপনার প্রত্যেকটা উম্মত জান্নাতে দিয়া হইল আমি আল্লাহ কিয়ামতে আপনারে খুশি করব। আল্লাহু আকবার। দুয়ারে আয়েশা চে পালকি, দুয়ারে আয়েশা চে পালকি, নাইরি যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আয়েশা সে পালকি, দুয়ারে পালকি নাইরি যাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে। وعن عائشة رضي الله تعالى عنه قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاء عراة غرلا. قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. فقال عائشة يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري. জবানটা বড় করে কোন মারহাবা। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান। ওই হাদিস পাইলাম বাজার বুখারী শরীফের হাদিস আমাদের দরবার শরীফ থেকে পাবলিশ হওয়া কিতাবের মধ্যে উল্লেখ করে দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির বেগম, সুবহানাল্লাহ, ছোট বিবি, খুব মায়ার বিবি আম্মা আয়েশা সিদ্দিকা, যিনি বলছেন আমি এমন নবীর বিবি, এমন নবীর বিবি আমি। আমার নবী সামনে যেমন দেখে পিছে তেমন দেখে, কাছে যেমন দেখে দূরে তেমন দেখে, আলোতে যেমন দেখে অন্ধকারেও তেমন দেখে। আপনাদের লাকসামের কোন স্ত্রী তার স্বামীর বিষয়ে কথা বলবো যে আমার স্বামী আলোতে যেমন আন্ধারি তেমন? যদি জনম কানা তো কইব আমার স্বামীর আলো আন্ধার সমান। ঠিক কি না কন? আমার নবীজির শানে আম্মা আয়েশা বলেন উনি সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে। হাদিস বুখারীতে। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আকিমুর রুকুয়া সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি আও কামা আলাইহিস সালাম। সিদকা দিখন মারহাবা। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকিমুর রুকুয়া সুজুদা, তোমরা রুকু সিজদাগুলো ঠিকমতো দিও, নামাজে চুরি কইরো না। আসেনি নামাজ চোর? নামাজের ভিতরেও চুরি করে। ইচ্ছা করলে ঠিক মতো রুকু দিতে পারে, তবুও দেয় না। সারা দিন মাটি কাটে, মানজা ধরে না। নামাজে আইলে সে আল্লাহকে সারাদিন গাড়ি ঘোড়া চালায়, মাটি কাটে, বোঝা পার করে, তার মান্দার মধ্যে বেতর বেড়ামাইয়ে না। মসজিদ হইলে চেয়ার হাগাইয়া বইয়া আছে কিনা কন? অসুস্থ হইলে ভালো কথা, তুই অসুস্থ, কিন্তু চেয়ারের কথা তো কোনো কিতাবে নাই রে বাজান।
চেয়ারের কত হইল ডাক্তারের সিলিফে। কিতাব হইল তুমি দাঁড়ায় না পড়তে পারলে বইসা পড়বা, বইসা না পারলে শুইয়া শুইয়া পড়বা, চোখের ইশারা পড়বা। চেয়ারে বইয়া নামাজের কথা কোনো কিতাবে নাই। এটা ডাক্তারের সিলিপ। ডাক্তার কইছে কয়দিন মানজা ব্যথা, যেহেতু একটু চেয়ারে বসে নামাজ পড়েন। এই ভদ্রলোকে কি করছে জানেননি? চেয়ার কিনছে, আসার টাইমে শিকল কিনছে, তালা কিনছে, চাবি কিনছে, মসজিদের জানালার গিরির লগে চেয়ার দ্বারা তালা মারিয়া জায়গাটা দখল করিয়া ফেলাইছে। কয় নামাজ যাক চেয়ার থাক, নামাজ যাক চেয়ার থাক। নির্দিষ্ট ভাবে একটা চেয়ার বসায় রাখে মসজিদে, আছে না? কে দিছে আপনাকে ক্ষমতায়? পাওয়ার দিছে কে আপনাকে? কে দিছে এই পাওয়ার? নির্দিষ্ট জায়গা আপনি দখল করে বসে থাকবেন? ভাই সাহেব, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব বলেন আকিমুর রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদা ঠিক মতো দিও। সুবহানাল্লাহ কোন সাহাবীদের দিকে তাকাইয়া নবী ওয়াজ করেন। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়। মনে রাখবেন, আমার নবী রুজু খুশু বুঝে। সুবহানাল্লাহ কোন উম্মতের মনের গতি কি, উম্মতের মনে মনে কি বলে, নবী এটাও জানে। সুবহানাল্লাহ। নবীজি কয় তোমরা মনে করছো বুঝি আমি সামনের দিকে তাকাইয়া ইমামতি করলে তোমগো রুকু সিজদা দেখি না? ঠিক মতো রুকু সিজদা দিও। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী নিশ্চয়ই আমি লা রাকুম মিন বাদি আও জাহারি। এ সাহাবীরা রে, যদি আমি সামনের দিকে তাকাইয়া ইমামতি করি, আমার পিছনে যত মুসল্লি, আমি সামনের দিকে তাকাইলেও আমার পিছনের সকল মুসল্লিরে আমি নবী দেখি। লাকসাম বড় মসজিদের ইমাম সাহেব যদি এই ওয়াজ করে শুক্রবার জুমার দিন, যদি কয় আজকে আপনাদের জুমার নামাজ হয় নাই কেন? জামাতের টাইমে রুকু সিজদা ঠিক মতো হয় নাই, আমি দেখছি। ইমাম সাহেব দেখাইবো কেরামতি, যাইবো গা ইমামতি। হুজুর নিশ্চয়ই আপনি আমরা সিজদার মধ্যে ভালো ভিসে তাকাইছেন, রুকুত ভালো তাকাইছেন, দেখলেন কেমনে? কথা কোন ঠিক? কিন্তু নবীর সাহাবীদের বিশ্বাস ছিল কেমন গো? নবীর সাহাবীদের বিশ্বাস ছিল কেমন? নবীর সাহাবীরা এই মন্তব্য করে নাই, নবীর জিজ্ঞাসা করে নাই, কারণ নবীর সাহাবীরা জানে আমার নবী সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। নবীর এই শক্তি দিছে কে? আল্লাহ। শক্তি দিছে আল্লাহ, মানে না মোল্লায়। শক্তি দিছে আল্লাহ, হিংসা করে মোল্লা। এমন হলদান হলদাই বলে মোল্লা, তো সবকিছু ভাল লাগে, নবীর শান শুনলে তো চেহারা কালো হয়ে যায়। এটা কি মোল্লা না বল্লা? যেই সমাজে বল্লা যাবে সেই বল্লা, সেই সমাজ শেষ। ঠিক কিনা কোন ভাই সাহেব, বন্ধুরা রে আমার, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি। সুবহানাল্লাহ। ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফান উরওয়াতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, নগ্নবত অবস্থায়, অর্থাৎ কাপড় চোপড় থাকবে না। আম্মা আয়েশা কয় নবী গো, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া, পুরুষ এবং মহিলা কি একত্রে তো উঠানো হবে। ইয়ানজুরু বাদুম ইলা বাদ, একজন আরেকজনের দিকে তো তাকাবে, মহিলা পুরুষ। এটা তো শরম, এটা কেমন কথা? আমার নবীজি কয় আয়েশা, আয়েশা গো, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। কঠিন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে গো, একজন আরেকজনের দিকে তাকাইবে আর সেই সুযোগ হবে না। নিজের শরীরে কাপড় চোপড় আছে কিনা এই খেয়ালও থাকবে না গো। কঠিন কিয়ামত, এত কঠিন অবস্থা হবে, একটু চিৎকার দি কোন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে আমরা বাঁচার লাইন করা দরকার আছে না নাই? নামাজ পড়া না ছাইরা, আর মিনহা খালাকনাকুম এই আয়াতের তাফসীর কইরা নবী আম্মু তো মানুষ কইয়া কবরে সারা পাইবেন। ও ফিডারে আয়াত দিছে মিনহা খালাকনাকুম, বুঝি তো, এটা লেখলে বুঝি, কিলে লেখছে। তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করছি, শোনেন না?
তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি জানতে চাইছি কই এদিকে হুজুর তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি কথা মাটির থেকে আমাদের এই শোনেন আমাদের ঘরের মধ্যে বিল্ডিং আছে নি ইট বানাইছে কি দিয়া ইট বানাইছে কি দিয়া এবার দেখেন ইট বানাইছে মাটি দিয়া বাবা থাক থাক এটা আমি একটু কয়ে দিই ইট বানাইছে কি দিয়া মাটির লগে সিমেন্ট দিছে বালু দিছে কণা দিছে সিলেকশন দিছে পানি দিছে সবকিছু দিয়া বিল্ডিং বানাইছে এখন এটা মাটির ঘর কয় না বিল্ডিং কয় যদি কয় কি সুন্দর মাটির ঘর কবে তো জুতা দিবি তুমি মাটির ঘর দেখছি শান্তি না এটা ছেড়ে দিচ্ছি মাটির ঘর দেখছি শান্তি না তুই এটা কি কস এটা কি কস তুই বিল্ডিং তো মাটির ঘর না ঠিক কি না এখানে খালাক না কুম দ্বারা আয়াবিকুম আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ কেন আয়াবিকুম আদম আলাইহিস সালাম তোমাদের বাবা আদম নবীরে আমি মাটি দিয়া বানাইছি হাওয়াও মাটির তৈরি না মা হাওয়া হলো আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা আল্লাহু আকবার কম আদম নবী ছাড়া আর কোন মানুষ মাটি দিয়া বানায় নাই রে কি দিয়া বানাইছে মিন নুতফা নুতফা দ্বারা সুবহানাল্লাহ নুতফা মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে তাফসীরে জালান শরীফে পাওয়া যায় মানুষের শরীরে কিন্তু মাটি নাই কাটলে কি মাটি পাওয়া যাবে না কি আছে রক্ত হাড্ডি গোশত ঠিক কি না তো তুই যে কস ওই সৌমনি গেছিলাম এক মাহফিলে সৌমনি নোয়াখালী এক হুজুর ওয়াজ করে আয় হায় শুনেন সুন্নি রাখো নবী বলে মাটি না কয় মাটির দাম বেশি নুরের দাম কম দেখছেন নি মাটির দাম বলে বেশি তো মনে করছেন আলুর দাম বাড়নে গোস্তর দাম পুরে বাদ হয়ে গেছে আরে বড় মাটির দাম কত বেশি নুরের তো বেশি না শোনেন তে ওয়াজ করতেছে কয় কি কয় শোনেন ভাই কেমনে নবী মাটি কয় কেমনে কয় গাছের থেকে ফল হয় ফলটা মাটি ফল আমরা খাই আমাদের শরীর বাড়ে শরীরটা মাটি কি যুক্তি দিছে গাছের থেকে ফল হয় ফলটা মাটি সেই ফল আমরা খাই আমগো শরীর বাড়ে শরীরটা মাটি কয় নবী ফল খাইছে নি কয় খাইছে তো কি খাইছে কয় মাটি খাইছে এমন যুক্তি দিছে ভাবলিক তো বুঝে গেছে তো ফরের মাইক তো আমার আমি কি হুজুর আমনে বইয়ের ভাই আপনারা কোনছে মুরগি কি খায় কথা বুঝেন না কম মুরগি তো কত কিছু খায় কেউ মুরগি ময়লা খায় পায়খানা খায় কথা কয় না ও হুজুর জীবনে মুরগি খাইছেন নি কয় খাইছি আমি কয় পায়খানা খাইলেন না মুরগি খাইলেন অন্ত হুজুরে কে চুরি মুড়ি খায় আপেল গাছের থেকে আপেল যদি মাটি হয় মুরগিও তো পায়খানা খাইয়া দেহ বানাইছে পায়খানা তা আপনি মুরগি খাইলেন না পায়খানা খাইলেন বুঝেন না আমনে যুক্তি আছে আমার নাই আরেক মাহফিল ওয়াজ করে নবী যে মেরাজে গেছে সিদরাতুল মুনতাহা গেছে এর উপরে দেহ যায় নাই তো হুজুরের নাম নুরুল আলম কি হুজুরে কয় দেহ যায় নাই কেন জানো বলে কেন কয় সিদরাতুল মুনতাহা পর্যন্ত দরজা আছে এরপরে যে ৭০,০০০ নূরের পর্দা ওই পর্দাগুলোর কোনো দরজা নাই সাথে যুক্তি দেয় আসমানের দরজা আছে পর্দার দরজা নাই তো দেহ যাইতে হলে তো দরজা লাগবে কি লাগবে দেহ যাইতে কি লাগে তো যুবক সমাজ তো কথা বুঝে গেছে ঠিকই তো নবী যদি দেহ লেগে যেত দরজা লাগতো ৭০,০০০ পর্দার তো দরজার কোনো কথা পায় না পাওয়া গেছে আসমানের দরজা এতে বুঝাইতেছে দেহ যাইতে হলে দরজা লাগবে সুতরাং নবীজি ছিল সিদরাতুল মুনতাহা রূহ চলে গেছে আর সোয়াজিব নাউজুবিল্লাহ কর আরো জোরে কর অথচ আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে আল্লাহ তাবারাকা তাআলা স্পষ্ট ভাবে বলেছেন আল্লাহ পাক সূরা নজমের মধ্যে বলেছেন যে ওয়াহুয়া বিল উফুকিল আলা সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া মারহাবা বলেন আল্লাহ পাক এরপরে দুই আয়াতের পরেই বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুবহানাল্লাহ রূহ নিলে এই কথা কইতো না নবীজি শরীরে জিন্দা জাগ্রত অবস্থায় মেরাজে গিয়েছে ঠিক কি না বলেন এটা হলো ঈমান এখন আমারে কয় হুজুর দরজা নাই এইজন্য আমরা বলি দেহ লইয়া যায় নাই তো আমি বললাম তাহলে একটা যুক্তি শুনেন কি
আপনাদের এই লাকসাম এলাকায় ডিমের বাচ্চা থেকে ডিম বাইরে নি, বাচ্চা থেকে ডিম বাইরে। ও আজের কদ্দুর মনোযোগ আছে। আরে আপনি গুজুর গুজুর করেন কি? আমি ডিম আমার মনে আছে তো, আর মনে নাই। ডিমটা বাইঙ্গা বাচ্চাটা বার করে নি মুরগি, কথা কন না। একজনে কয় যে না, হাতে কিলাই জানা কইছে হেডে কইতে তো। ডিম বাইঙ্গা বাচ্চা বার করে না, মুরগির ঠোঁট দিয়া ডিমটা ভাঙেনি, বাংলা বাচ্চারা। ওই ভদ্রলোক বলতেছে নবীর দুশ্মন, কয় আকাশে 70,000 নূরের পর্দার কোনো দরজা নাই, এই জন্য নবীর দেহ যাইতে পারে নাই, রুহু গেছে। নাউজুবিল্লাহ। তা আমি কইলাম ভাই, এই যে ডিম, এই ডিমের মধ্যে বাচ্চা ঢুকছিনি, বাইর করছিনি, করছে কেমনে? বাইঙ্গা তো ঢুকছিনি, ঢুকছে কোনান দি ঢুকছে, বুঝেন নাই কথা? ডিম কি বাইঙ্গা মুরগির বাচ্চা ঢুকে? আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ডিমের মধ্যে বাচ্চা ঢুকাইতে দরজা লাগে না। হেতার জবাব, যে আল্লাহ ডিমের মধ্যে বাচ্চা ঢুকাইতে দরজা লাগে না, ওই আল্লাহ আল্লাহর বন্ধুরে যেইখানে খুশি সেইখানে নিতে পারে, দরজার দরকার হয়। সুবহানাল্লাহ বলেন। এটারও তো বুঝে না, বুঝছে শুধু আলগা আলগা হইসা খাইয়া মানুষের মাথা গেছাউলিয়া। খালাকনাকুম মায়া বিকুম আদম, তোমাদের বাবা আদম রে মাটি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বাপ নাই। যদি আপনি বলেন মা মাটি বাবা মাটি, আমাদের নবী মাটি, আমি বলবো ঈসা নবীর তো বাপ নাই, ঈসা নবী কি? সুবহানাল্লাহ। বাচ্চা মালিকের ইতিহাস যদি পড়েন তাফসীর থেকে, তাহলে বুঝবেন 40 সিঁড়ি বাচ্চা, বাচ্চার ঘরে বাচ্চা, বাচ্চার ঘরের বাচ্চা, বাচ্চার ঘরের বাচ্চা, 40 সিঁড়ি বাচ্চা শিকারে গেছে, যায় দেখে 2টা সাপ কাটাকাটি করে, মারামারি করে, একটা সাদা সাপ একটা কালো সাপ। সাদা সাপটা দুর্বল হয়ে গেছে, কালো সাপটা খুব শক্তিশালী। কালো সাপটারে বাঁচাইতে বা সাদা সাপটারে বাঁচানোর জন্য কালো সাপটা তরোয়াল দিয়ে ফিরে বাদশা মেরে ফেলাইছে, মুসলমান বাদশা। এখন সাদা সাপটা একটু পরে মোড়াইয়া একটা মাইয়া হয়ে গেছে। বাদশাকে তুমি কে? দেখলাম সাপ, মানলাম সাপ, তুমি দিয়ে এখন সাপ মানুষ হয়ে গেছ। সে কয় আমি ফরির মাইয়া, ফরি। ও বাদশা, আপনারও ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচাইছেন। আমারে বিয়ে করতে চায় জোর করে, আমার মা বাপরে সব ধ্বংস করছে, মাইরা ফেলাইছে। অত্যাচারী জিন কালো সাপ হইয়া আমারে মারতে আইছে। আমি সাপ হইয়া গর্তে ঢুকছি তার থেকে বাঁচার জন্য, সে আমারে গর্ত থেকে বাইর করে মারতেছে, আপনি আমারে বাঁচাইছেন, আপনাকে ধন্যবাদ। ও বাদশা, এই জগতে আমার কেউ নাই, আমি আপনার সাথে সংসার করব। কি সংসার করবা? আপনি আমারে বিয়ে করেন। তুমি হইলা জিন, আমি হইলাম মানুষ। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহকে আমি মানুষ বানাইছি ঠনঠনিয়া মাটি দ্বারা, আর জিন বানাইছি শিখাবি আর ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা। এখন আগুনে আর মাটিতে তো সংসার চলে না। তুমি কই সংসার করবা কেমনে? কই নইলে আমার মাইরালাম, আমার বাঁচাইলেন কেমনে? আমার মাইরালাম। এই মাইয়ার কান্দাগাড়িতে বাড়িতে নিয়েছি, বিয়ে করছে। বিয়ে করার পরে ওই ঘরে একটা সন্তান হয়েছে, নাম রাখছে বিলকিস। সূরাতুস সাবা বললে পাবেন, সূরা নামল বললে পাবেন রানী বিলকিসের ঘটনা। হায় 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 হায়, বাবা হইল মানুষ, মা হইল পরী। বাবা যদি মাটি হয়, বাবা হইল মানুষ। পরী যদি আগুন হয়, মা হইল পরী। এখন বাবা মাটি, মা মাটি, নবীরে মাটি বানাইতে চাও। ও বেকল বারো কইরা শোন, ওইদিকে বাদশা মালিক ছিল মানুষ, তার স্ত্রী ছিল আগুন পরী। দুইজনের সংসারে যাই মাই হইছে রানী বিলকিস কিসের তৈয়ারি? আগুন কইল বিপদ, মাটি কইল বিপদ। আল্লাহ কয় স্বামী স্ত্রী হইল উসিলা, মানুষ বানাই আমি আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়া। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালামের বাপ আছে। সুতরাং খবরদার, নবীকে মাটি বলা যাবে না। আল্লাহ বলছে কদ জাকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহ? কি বলছে? তাফসীরে জালালান শরীফের 97 পৃষ্ঠা আয়াতের মধ্যে বলছে ওহুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নূর বলছে।
যিনি রাসূলের পাককে ৭৫ বার স্বপ্ন দেখছে, তিনি বলে নবী নূর। তুই একবারও দেখলি না, তুই কস মাটি, তোর জুতা দিয়ে ফিরার দরকার। মাটি লই দৌড় দিছে, নুরটা সো দেয় না। এতে মাটির দলিল দেখছে, মাটিটা দেখছে, কার তো সৌত নূর না, সদ্য কুত্তে মুছেছে। দারুণ। আরে এরা হলো আসল লোক। এতে এরা খুঁজে বাড়ি, তাও যেন তো কুম কইছে, ডাইরেক্ট নবী কয় নাই, ওখানে ডাইরেক্ট হুয়ার নবীও বলছে। এরপর তুই সৌদ আস না। বদমাইশ সকল তার সিরিয়াস। আল্লাহ তার হেদায়েত নসিব করো। জোরে আমিন বলেন, আরো জোরে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, ও নবী, কাল কিয়ামতে এই বিপদময় মুহূর্তে, সুবহানাল্লাহ বলেন, কেউ কারো দিকে তাকাইবে না। আল্লাহর হাবিব বলেন, টেনশন করো না, কিয়ামত দুই প্রকার হবে মানুষের জন্য। কয় প্রকার? যারা গুনাহগার, যারা অপরাধী, সুদখোর, ঘুষখোর আসেনি সমাজে? এই এলাকার সুদখোর আসেনি? এই মাহফিলে আসেনি? হাত উঠান। শরম, সুদ খাইলে হাত উঠাই বুনিয়ন। আচ্ছা, কিয়ামতে যদি আল্লাহ কে কে সুদ খাইছো হাত তোলো, তোলন লাগবো নি? আমনে তুলতে হবে না, হাত নিজে নিজে উঠবো এবং হাতের থেকে জবান খুলে যাবে। হাতে বলবে, আল্লাহ, তার শরীরে তুমি আমি হাতের লাগাইছো তার মতো জাহির, হেতে শুধু সুদ খাইছে, সুদের টাকা গুনছে, ঘুষের টাকা গুনছে। হাতের জবান খুলে যাবে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। আপনার আপন তো কেউ নাই, আপনার দেহটাও আপনার আপন থাকবে না কিয়ামতে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন বলেন, আমিন বলেন। যারা অপরাধী, আন ইয়াউমি কানা মিকদারু 50 আলফা সানা মা তাউলু হাযা ইয়াউম, কয় পৃথিবীর 50,000 বছরের সমান পাপী তাপী গুনাহগারদের জন্য কিয়ামতের ময়দানে একদিন 50,000 বছরের সমান। আল্লাহু আকবার কোন। আর যারা ঈমানদার, যারা মুমিন, হাত্তা ইয়াকুনা হুয়ানু আলাইহি মিনাস সালাতিল মাকতুবাত ইউসাল্লিহা ফিদ দুনিয়া, রাওয়াহুল বাইহাকি। এই দুনিয়ায় 2 রাকাত নামাজ পড়তে যেরকম সময়, 2 রাকাত নামাজের চাইতেও আর কম সময় হবে ঈমানদারের জন্য হাসরের ময়দান। গুনাহগারের জন্য একদিন 50,000, আর ঈমানদারের জন্য 2 রাকাত নামাজ। এই টাইমটা হবে ঈমানদারের হাসরের ময়দান। একটু জবানটা বড় করে কোন, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে সুপারিশ চাই কি চাই না? তিরমিজি শরীফে হাদিস আছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই হাদিস কান মসজিদে নববীতে মিম্বরে মুস্তাফা, নবীজির মিম্বর শরীফে এখনো সন্ন্যাস লেখা শাফাআতি লি আহল। এটা হলো, এখানে কেন লিখছে জানেন? এই হাদিসটা লিখে রাখছে যে নবীর উম্মত যেন নবীর রওজা গেলে একটু হলো আশ্বাস হয়, আশা যেন পায় যে নবী সুপারিশ করবে। আর জোরে কান সুবহানাল্লাহ। গুনাহগার, কঠিন গুনাহগার পাপী তাপীর জন্য নবীর সুপারিশ থাকবে। মারহাবা বলেন, মারহাবা। এখন সমস্ত মানুষগুলো দৌড়াবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাস বাদুম ইলা বাদ ফায়াতুনা আদম। সমস্ত নবী চিল্লে একানি দেখাইতে আদম নবীর কাছে যাবে, যা বলবে ফায়াকুলু আশফালানা ইলা রাব্বিক, ও আদম নবী আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ফায়াকুলু লাস্তুলা, আদম নবী বলবে আমার জন্য এটা সম্ভব নয়। ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম ফাইন্নাহু খালিলুর রহমান, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর কাছে সবাই লোক যাবে, ইব্রাহিম নবী বলবে লাস্তুলা, আমার দ্বারা এটা সম্ভব নয়। ওয়ালাকিন আলাইকুম বি ঈসা ফাইন্নাহু কালিমাতুল্লাহ, তোমরা ঈসা নবীর কাছে যাও, নিশ্চয়ই তুমি আল্লাহ, আল্লাহর রুহুল্লাহ, আল্লাহর কালিমা, ওনার কথা আজকে আল্লাহ পাক শুনবে, তোমরা সেখানে যাও। ফাইয়াতুনা, সবাই ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে লাস্তুলা, আমার দ্বারা সম্ভব। ওয়ালাকিন ইলা, প্রথম যাব ইব্রাহিম নবীর কাছে, মুসা নবীর কাছে, মুসা নবী বলবে তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে না, আমার দ্বারা এটা সম্ভব না, আমিও করতে পারবো না। ঈসা নবীর কাছে সবাই কান্দাকে ডাকবে, কার কাছে যাবো? ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন, চিল্লে এখন মারহাবা। আমার নবীর কাছে যাও, সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সব নবীরাকে যাও, এনে যাও। আরে আহিয়ানে গেলে আসল কাম হইব। মারহাবা বলেন। এতক্ষণ কইছে নবী ফায়াতুনা, এবার কি কয়? ফায়াতুনি। সুবহানাল্লাহ বলেন। সবাই আমার কাছে আসবে,
আয়েশা বলবে নবী গো সুপারিশ করেন, ওয়া কুলু আনা লাহা ফাস্তাজিনু আলা রাব্বি, আল্লাহর কাছে কইব, সমস্ত মানুষের কাছে আমার নবী বলবে টেনশন করো না, আমার রব আমার আগের থেকে অনুমতি দিয়ে রাখছে, আমি কথা বলবো। এখন সমস্ত উম্মতের কান্দাকাটি দেইকা নবী কিন্তু দুইরা বলবেন আমার উম্মত বাঁচাও। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়বে গো, ওয়াখিরু লাহু সাজদা, লম্বা সেজদার মধ্যে পড়া আল্লাহর প্রশংসা করবে। একবারও সেজদার মধ্যে পড়া বলবে না আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। এই জায়গার মধ্যে অনেকে একটা ভুল ব্যাখ্যা করে বাবা, আল্লাহর নবী কখনো আল্লাহকে বলবে না আমার উম্মত বাঁচাও। আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে, ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তখন আল্লাহর পক্ষ থেকে কথা বলবে, হে নবী আপনার মাথা উঠান। আমার নবী মাথা উঠাবে, তখন নবী উম্মতকে বাঁচাও বলবো না, আল্লাহ বলবে কুল তুসমা, বলুন আপনার কথা শোনা হবে। আল্লাহ আগে প্রস্তাব দিবে, নবী গো কথা কোন, আর সুবহানাল্লাহ কোন, প্রস্তাব কে দিবে? সাল তুতা, যা চাইবেন তা দেওয়া হবে। ইশফা তুশফা, যার জন্য সুপারিশ করবেন গ্রহণ করা হবে। আমরা নবীর প্রেমিক নি, এই কথা মানতে হবে। আমার নবী বলেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ কোন। অন্য জায়গায় আছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও, এই ব্যাখ্যা ভুল। হাবলি শব্দ অর্থ বাঁচাও না, যেমন কোরআনুল কারিমে হাবলি শব্দ এসেছে সূরা আল ইমরানের মধ্যে। জাকারিয়া আলাইহিস সালাম একটা সন্তান সে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, সুবহানাল্লাহ কোন। হে আমার রব আমার একটা নেক সন্তান দান করো, সুবহানাল্লাহ কোন। যুররিয়াতান তাইয়্যিবা, ভালো সন্তান নেক সন্তান দান করো। জাকারিয়া নবী কইছে রাব্বি হাবলি, আমারে দাও আমারে দাও। তো মদিনার নবী কিয়ামতের ময়দানে আমার উম্মত বাঁচাও এটা কয় না, কয় রাব্বি হাবলি উম্মতি, ওগো মাওলা আমার উম্মত আমার কাছে দিয়া দাও। এ নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। এই মাইকের নাম কি? প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। শেষ 12টা বাজে গেছে। প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমে জুলেখা, ওই প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো। আল্লাহ কি কেউ জানেন, যখন নবী কেউ আমার উম্মত আমারে দিয়ে দেন, আমি সব পার করে দিব। আল্লাহ বলবে ফায়ুকালু ইনতালাক ফাআখরিজ মান কানা মিন কলবিহি মিসকালা শাইরাতিন মিন ঈমান, সুবহানাল্লাহ। নবী গো, যাদের অন্তরে চুল পরিমাণ, অন্য হাদিস আছে ভুট্টার দানা পরিমাণ, যাররা পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান। কি আছে? ঈমান। এরা আমলের কথা কয় নাই তো? ঈমান। কিসের কথা? ঈমানের কথা। সর্বপ্রথম প্রশ্ন করবে ঈমানে কবরে, সর্বশেষ উত্তীর্ণ করবে ঈমান দিয়া, মাঝখানে উপকার করবে আমল। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা, এখন ঈমান কি ভিতরে না বাইরে? ঈমান কাকে বলে? আল ঈমানু আল ইনকিয়াদু ফিল কলব, মনের বিশ্বাস। ঈমানটা কি ভিতরে না বাইরে? এখন আল্লাহ কোন নবী যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তারে আপনি পার করেন, তাহলে বোঝা গেল কার অন্তরে ঈমান কতটুকু। আমার নবী আমাদের কলবের খবর জানে। এই কথাকে জানে কিনা বলে? না জানলে বাইর করব কেমনে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে প্রত্যেক নবীরা নিজ নিজ উম্মতের জন্য দোয়া করে ফেলছে, আর আমি আমার কবুলিয়ত দোয়াটা রেখে দিছি কাল কিয়ামতের জন্য। সেটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রাসূলুল্লাহর সুপারিশ কাল কিয়ামতে নসিব করে। আমিন বলেন, আমিন বলেন। আম্মা ফাতেমা নবীজির কি হয়? কথা কয় না। সাইয়্যিদাতুন নিসা মিন আহল জান্নাহ। মা ফাতেমা অভাবের সংসার, হায় রে খানা নাই দানা নাই, অভাবের সংসার। আমগো অভাব নাইনি? এভাবে সুতার বেনি বানাইয়া সুতা তৈয়ার কইরা মাওলা আলীরে কয় সুতা গুণ বেচা বাজারে কিন্তু আড়া কিনে আনেন আমার ছেলে ফেলে গুলো। কি অবস্থা! হাসান হোসেন কান্দে। মাওলা আলী বাজারে যাইয়া সুতা বেচছে 5 টাকা। কয় টাকা? বেচা বাড়িতে রওনা হইব, কিছু আড়া কিনবো। মতের মধ্যে ফকিরে দেন, আমার পেটে বড় ক্ষুধা, আর টিকতে পারি না। মাওলা আলী যা বেচছে আডার দামটা সব ফকিররা তো কারা তো। আচ্ছা, আমগো ঘরে নাই বাত, ফকিরে চাইলে আমরা দিমু? বেটা আমার ঘরে বলো আইন তুই আমার হাত পাচ্ছ, ঠিক কিনা? আলিরে দিলে তাহলে বলে আরে দূরে যে সামনে আছে তারে দিয়ে দিই। বাড়ির খবর এটা আল্লাহ ভরসা। মারহাবা কন। বাজার থেকে বাইর হবে, খালি হাতে রওনা হইছে। আমার বাজারের মুখে যায় দেখে এক বেটা সুন্দর একটা উট লয়ে খাড়িয়ে রইছে। এ কে উট কিনবেন? হযরত আলীর দিকে হুজুর 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 ধরেন আমনে আমার উটটা কিনবেন। আরে আমার নাই, আড়া কিন না বইসা তোমার ইট কোন কা হুজুর টে আমনে পরে দিয়েন, নইলে না দিয়ে ধরেন। এই দড়ি ধরিয়া দিয়া গেছে গেছে। উনি কি এই কোন ঘটনা? যাক উঠলে রওনা হইছে। আমার বাজার মুখে যায় দেখে আরেকজন একে হুজুর এরকম হলুদ কালারের এই রঙের উট আমি খুঁজতাছি, বাজারে নিছিলেন বেচতেন হযরত আলী, আমি কিনবো ধরেন। এই 300 টাকা আমাদের উটের দাম। টাকা এত দিয়ে উঠ লয়ে গেছে গা। হযরত আলীকে ঘটনা কি? উট বেচুন নাকি কিনুন নাকি? এই কি শুরু হইলো? এই টাকা লয়া বাজারে যাইয়া মোটামুটি বেচা মালপত্র কিনা বোঝা ফুরাইয়া বাড়িতে রওনা। আর মনে মনে কে আল্লাহ দান করলাম 5 টাকা, পাইলাম 300 টাকা, তুমি কি রহমান। আর জোরে কেন না সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে হযরত আলী, বোঝা লইয়া বোঝা লামাইছে। মা ফাতেমা, নবীও আইছে ঘরে। নবী মুস্কি মুস্কি হাসে। নবী 1-2 মিনিট হুজুর। নবী মুস্কি মুস্কি হাসে। হযরত আলী বোঝা লামাইছে। মা ফাতেমা কয় এত এত মালামাল বাজার থেকে সুতা কত বেচছেন? আরে এইটা পরে কমু। নবীজি মুস্কি মুস্কি হাসে। আলী বাজারে সুতা বেচার ঘটনাটা কি আমি কইতাম না তুমি কইবা? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বাড়িতে খবর রাখছে বাজারে, চিল্লা কোন মারহাবা। আমার নবী বাড়িতে খবর রাখছে। কাউজরামনে কোন কয়েকজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে উট লইয়া, আরেকজন পাঠাইছে কিনার লাগিয়া। 2 ফেরেশতার মাঝখানে তোমার 300 টাকা বেয়ার কেন? কয় তুমি 5 টাকা দান করছো, আল্লাহ খুশি হয়ে গেছে। এই মাহফিলটা আগামী বছর চলো কেটে আমরা চাইনি। আমরা মইরা গেল মাহফিলটা হইলে সওয়াব পাওয়া যাইবনি। মাহফিলটা হক কে কে চান হাত তোলেন সে দেখি।